أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি কোরআন থেকে কথা বলবো সেটি হচ্ছে ইলাহ কাকে বলে, ইলাহ কত প্রকার, সত্য ইলাহ এবং মিথ্যা ইলাহর ব্যাখ্যা কি। এই বিষয় নিয়ে যদি আপনারা একটু শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারেন, যে আয়াতগুলি তুলে ধরা হবে সেই আয়াতগুলি থেকে আপনারা বুঝতে পারবেন রবের ইসলামী কিংডমে যারা মুসলিম এবং যারা নন মুসলিম তারা কোন ইলাহকে মেনে চলে আর কোন ইলাহকে এড়িয়ে চলে। প্রথমে আমাদেরকে জানতে হবে ইলাহ বাংলা ভাষায় কাকে বলে। সব ধরনের ভয়ভীতি থেকে যার কাছে নিরাপত্তা পাওয়া যায় তাকে বলা হয় ইলাহ। সব ধরনের মুশকিল থেকে যিনি নাজাত দিতে পারেন তিনি হলেন ইলাহ। এমন আইনদাতা হলেন ইলাহ যার বিধিবিধান মেনে চললে নিরাপদে থাকা যায়। রবের ইসলামী কিংডমে যারা নিজেদেরকে ইলাহ বানিয়ে নিয়েছে তাদেরকে না মানলে তারা মানুষকে বিনা দোষে জেল দেয়। এর প্রমাণ আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাই। কোরআনের ২৬ নম্বর সূরা আশ-শুআরা এর ২৯ নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা জানব ফিরাউন হলো দেশপ্রধান। দেশপ্রধানের কথাকে অমান্য করলে, দেশপ্রধানের বানানো নিজস্ব আইনকে অমান্য করলে তাদেরকে জেলে যেতে হয়। তো এখানে বলা হচ্ছে ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। দেশপ্রধান বলে, তুমি যদি আমাকে বাদ দিয়ে আর কাউকে শাসনকর্তা রূপে মেনে নাও, ইলাহ হিসেবে মেনে নাও, মাবুদ হিসেবে মেনে নাও, উপাস্য হিসেবে মেনে নাও, আইনদাতা হিসেবে মেনে নাও, তাহলে আমি তোমাকে অবশ্যই জেলখানায় পাঠিয়ে দেব। যে সকল মানুষ নিজেদের খেয়াল খুশিকে রবের বিধানের বিপরীত পরিচালনা করে সে তার খেয়াল খুশিকে ইলাহ হিসেবে মেনে নিয়েছে। তাই আমরা মুসলিমরা রবের ইসলামী কিংডমে এমন ব্যক্তিদের উকালাতি করতে পারবো না। কোরআনের ২৫ নম্বর সূরা আল ফুরকানের ৪৩ নম্বর আয়াতে আমরা দেখব, সেখানে আল্লাহ বলেন আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। তুমি দেখো তো, যে নাকি নিজের খেয়াল খুশির পূজা অর্চনা শুরু করেছে, তুমি কি তার কোনো উকালাতি করতে সক্ষম হবে? তো রবের ইসলামী কিংডমে অনেক মানুষ রয়েছে যারা নিজেদের কুরিপুর চাহিদা মেনে জীবন কাটাচ্ছে। তারা তাদের কুরিপুকে কি করেছে? ইলাহ বানিয়ে নিয়েছে। তাদের উকালাতি আপনি আমি করতেই পারবো না। এরপরে যদি আমরা এই কোরআনের ৪৩ নম্বর সূরা যুখরুফের ৮৪ নম্বর আয়াত দেখি, সেখানে আমরা দেখতে পাই আল্লাহ হলেন আকাশের এবং পৃথিবীর বিধানদাতা, ইলাহ, হুকুমকর্তা, আইনদাতা। তবেই তো তিনি তার বিধানে অন্য কাউকে শরীক করেন না। এখানে বলা আছে ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আর তিনি তো আকাশের ইলাহ এবং জমিনেরও ইলাহ। তিনি তো মহান কৌশলী এবং মহাজ্ঞানী। তো আল্লাহ আকাশ পৃথিবীতে বিধান প্রদান করেন। তাই আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে আপনি সেই আসনে বসাতে পারবেন না। আল্লাহ তাআলা নিজের ডেফিনেশনের জন্য নিজের তার যে জাত, সেই জাতের যে ইন্ট্রোডাকশন আমাদের জন্য করে রেখেছেন ১১২ নম্বর সূরা আল ইখলাস এর আয়াতগুলিতে আসুন আমরা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামের সাথে যিনি দয়ালু এবং দাতা। কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলে দাও আল্লাহ তিনি একক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন।
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর পিতা নন আর কারোর ছেলেও নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর কেউ যে তার সমকক্ষ নেই কোনো দিক থেকে। এই ডেফিনেশনে অন্য কোনো হাস্তি আর আসতে পারে না, বিধায় আল্লাহ একজন। 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 21 থেকে 24 আয়াতগুলিতে আমরা দেখে নিব এই একক ইলা, যার কোনো দিক থেকে কোনো শরিক নেই, অনেক মানুষেরা কি করেছে, তার সাথে শরিক তৈরি করে নিয়েছে আল্লাহ তাআলার কিংডমের বিভিন্ন এলাকাতে। আমরা বাংলা ভাষায় কথা বলি, 40 কোটির কাছাকাছি আমরা। আমাদের ভিতরে দেখেন কিছু সংখ্যক লোক যারা মাটির বুক থেকে নিজেদের হাতের দ্বারা ভগবান বানিয়ে নিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর সূরা আল আম্বিয়ার 21 থেকে 24 আয়াতগুলিতে কি বলছেন আসুন একটু দেখে নিই। আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইনশিরুন, ইলাহ হচ্ছে এক বচন, আলিহা হচ্ছে বহু বচন। এর অনুবাদ হচ্ছে হিন্দুরা কি মাটির বুক থেকেই নিজেদের হাতের দ্বারা বানানো কাউকে ভগবান হিসেবে মেনে নিয়েছে, অথচ তাদের সবাইকে সমবেত করা হবে। এক ইলার পরিবর্তে আলিহা তৈরি করা হয়েছে 33 কোটি। আর 22 নম্বর আয়াতে বলা হচ্ছে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আকাশ পৃথিবীর মধ্যে যদি এক আল্লাহ ছাড়া আর কোনো হুকুমদাতা থাকতো তাহলে দুটোই বরবাদ হয়ে যেত। সুতরাং সুবহান তো শুধু আল্লাহ তাআলারই, যিনি আরশের মালিক। মানুষেরা যা কিছু উদ্ভট কথা বলে যাচ্ছে। তো প্রকৃত সংসদের মালিক হচ্ছেন একজন ইলাহ। সেই সংসদটি কোথায়? 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্না আউওয়ালা বাইতিম বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রথম ঘর যা মক্কার সাথে বানানো হয়েছে প্রত্যেকটি মানুষের জন্য, যেটি মুবারক এবং জাহানবাসীদেরকে গাইড করে। এই আল্লাহ সেই সংসদের মালিক। তাই সেই আল্লাহ তাআলার ব্যাপারে আপনি আমি, আমাদের মধ্যে যারা রবের ইসলামী কিংডমে নাস্তিক রয়েছে এবং আমরা যারা আস্তিক রয়েছি, আল্লাহ বলছেন 23 নম্বর আয়াতে 21 নম্বর সূরা আল আম্বিয়া লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তার কাছে তো কিছুই জিজ্ঞাস্য নেই, কোনো কিছু তার ব্যাপারে আপনি আমি জিজ্ঞেস করতে পারবো না। এটি একটি গণ্ডি তৈরি করে দিয়েছেন আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু, যা কিছু তিনি করেন সে ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করা যাবে না। ওয়া হুম ইউসআলুন, অথচ মানুষের কাছে তো সবই জিজ্ঞাসা করা হবে যা কিছু তারা করে যাচ্ছে। তো এই যে পাওয়ার যিনি দেখাচ্ছেন উনি হলেন আল্লাহ, তার কোনো দিক থেকে কোনো কেউ শরিক নেই। এখন মানুষেরা যারা আলিহা তৈরি করে নিয়েছে, এক ইলাহের বিপরীত এক ইলার মোকাবেলায় 24 নম্বর আয়াতে কি বলা হচ্ছে আমিত্তাখাযু মিন দুনিহি আলিহা, মানুষেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদেরকে মাবুদ হিসেবে মেনে নিয়েছে নাকি? কুল, তাহলে তুমি বলে দাও, হাতু বুরহানাকুম, তোমরা নিজেদের যুক্তি প্রমাণ নিয়ে এসো। হাযা যিকরু মান মাইয়া ওয়া যিকরু মান ক্বাবলি, এই কোরআনিত উপদেশ যেটা আমার কাছে রয়েছে আর আমার পূর্ববর্তীগণের জন্য এই কোরআন উপদেশ হিসেবে ছিল। বাল আকসারুহুম লা ইয়ালামুন আল হাক্কা ফাহুম মুরিদুন, অধিক মানুষেরা সত্য সম্পর্কে জানে না, তাই তারা কি করে যাচ্ছে? ফাহুম মুরিদুন, সত্যকে এড়িয়ে যাচ্ছে।
এখন আপনাকে আমাকে দেখতে হবে রবের ইসলামী কিংডমে একটি সংসদ, একটি সংবিধান। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে বলা হচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাদান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়, প্রত্যেকটি মানুষের জন্য গাইড বুক হিসেবে এই কোরআন নাজিল হয়েছে। আর প্রত্যেকটি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য মসজিদুল হারাম তৈরি করা হয়েছে। ওটি হুদাল লিল আলামিন আর এটি হুদাল লিন্নাস। এখন যদি আপনি একাধিক ইলাকে মানেন, তাহলে আপনার জানা উচিত যে আপনি আল্লাহ তাআলার সাথে শরীক করলেন। আর আল্লাহ কি বললেন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কোন দিক থেকে আল্লাহর কোনো শরীক নেই। এখন যারা আল্লাহ তাআলার হুকুমের সাথে অন্য কারোর হুকুম তৈরি করে নিয়ে সেই হুকুম মেনে চলেছে, তারা শিরিক করছে, শিরিক ফিল হুকুম। 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুলিল্লাহু আ'লামু বিমা লাবিথু লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ আবসির বিহি ওয়া আসমি' মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। তুমি বলো, আল্লাহ তাআলাই জানেন তারা সেখানে কতকাল ছিল। গগনমণ্ডল এবং পৃথিবীর যাবতীয় অপরকাশ্য বিষয় শুধু তারই জন্য। তিনি কত উত্তম রূপে সবকিছু দেখেন এবং শোনেন। তিনি ছাড়া আর কেউ ইলা নেই, কেউ কার্যোদ্ধারকারী নেই, কেউ ওলি নেই, বন্ধু নেই। ওলা ইউশরিকু ফি হুকমিহি, আর নিজের হুকুমের সাথে, এই কোরআনের হুকুমের সাথে আহাদান, আর তো কাউকে শরিক করা হয় না। এখন আপনাকে জানতে হবে, আপনি আল্লাহ তাআলার হুকুমের সাথে যদি শরিক করেন, তাহলে আপনি হচ্ছেন মুশরিক। কারণ এটি হচ্ছে হুকুমের সাথে শরিক করা। 71 নম্বর সূরা নূহ এর 23 নম্বর আয়াতে এখানে কিছু আলিহা আমরা দেখতে পাব। সেই আলিহাগুলি কি? এই আলিহাগুলি যারা ধরে রেখেছে তারা স্লোগান দিচ্ছে, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম। তারা বলছে, তোমরা মোটেই পরিত্যাগ করবে না তোমাদের ভগবানগুলিকে, তোমাদের ইলাহগুলোকে। এখন এখানে দেখবেন পাঁচটি আলিহা রয়েছে। ওয়ালা তাযারুনা ওয়াদ্দান ওয়ালা সুআন ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউকা ওয়া নাসরান। ওয়াদ্দান বন্ধুত্ব করাকে, বন্ধুত্বের খাতিরে মানুষ কোরআন পড়তে পারে না। এই বন্ধুত্বকে আপনি যদি বাদ দিতে পারেন, কোরআনের দিকে আসতে পারবেন। সময়ের অভাবে কোরআন পড়তে পারে না। ওয়ালা সুআন, যেই জিজ্ঞেস করবেন বলবে সময় নেই। ওয়ালা ইয়াগুসা, অন্যদের কাছে সাহায্য চাওয়ার কারণে কোরআন মানতে পারে না। আর আমাদের বাংলা ভাষায় তো বলে ইয়া গৌস, গৌস পাক। মানুষ মৃত্যু ব্যক্তির নাম গৌস হিসেবে তারা রেখে দিয়েছে এবং তাদের কাছে যে প্রার্থনা করে। আমাদের দেশে মাজারের অভাব নেই। তারপরে হচ্ছে ওয়া ইয়াউকা, কোরআনের পথে বাধা প্রদান করাকে। ওয়া নাসরান, আর অন্যের বৃথা দোষ ধরাকে। শকুন হয়ে অন্যের দোষ ধরার জন্য বসে আছে। আপনি কোরআনের কথা বলবেন, বলে দেখুন আপনার ফ্যামিলির লোকেরা আপনার শত্রু হয়ে যাবে। আপনি ভিডিও ইউটিউবে আপনি আপলোড করবেন, কমেন্টে দেখবেন আপনাকে বলা হবে আপনি ইহুদি খ্রিস্টানদের দালাল। কিন্তু বলবে ওই লোকটা যে ইহুদি এবং খ্রিস্টান সম্পর্কে কোনো ধারণাই রাখে না, নিজে তাদের জালে অলরেডি কই মাছের মতো ফেঁসে গেছে। তো এই পাঁচটি ভগবানদেরকে, পাঁচটি খুদাদেরকে, পাঁচটি গডসদেরকে পরিত্যাগ করতে হবে যদি রবের ইসলামী কিংডমে আপনি আমি মুসলিম হই। এখন যারা এই পাঁচটি খুদাদেরকে আঁকড়ে ধরেছে তারাই বলছে, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরান।
এছাড়া আরো আসুন আমরা যদি 53 নম্বর সূরা আর নাজমের 19 থেকে 23 আয়াতগুলি দেখি, সেখানে দেখবেন এই খুদাদের এই যে নামগুলি, এগুলি মানুষেরা তৈরি করেছে। তাই বলা হচ্ছে 19 নম্বর আয়াতে, আফারাআইতুমুল লাত ওয়াল উজ্জা, তোমরা কি লাত এবং উজ্জাকে নিয়ে চিন্তা করেছো? তোমরা কি একটু চিন্তা করেছো? লাত এবং উজ্জা এই দুটি আলাদা খুদা, ভগবান। লাত মানে কি? বাংলা ভাষায় আমরা বলি আহ, অথবা আমরা বলি যদি। এখন আপনি একজন বয়স্ক ব্যক্তিকে বলেন যে চাচা বা মামা বা আঙ্কেল, আপনি তো কোরআন পড়তে পারেন না, আসেন একটু কোরআন শেখেন। তখন সে বলবে আহ, আমি যদি ছোটবেলায় শিখতাম। এই আহ আর যদি সে ধরে রেখেছে, এখন সে শিখবে না। কোরআন না শেখার জন্য চিল্লাতে যাবে, সমস্যা নেই, একে একে অগণিত চিল্লা লাগাবে, সমস্যা নেই, কিন্তু কোরআন খুলবে না, পড়বে না, জানবে না, শিখবে না। তো বলবে কি, যদি আমি ছোটবেলায় পড়তাম। এই যদিকে ধরে আছে। আর একটা কি, ওয়াল উজ্জা, ইজ্জত সম্মানের খাতিরে এখন আর কোরআনের কথা শুনবে না। এমন কি অনেকে রয়েছে, অমুকের ইজ্জত বাঁচানোর জন্য আমার যদি এই কাজগুলি করতে হয় যা সব কোরআন বিরোধী, সেগুলি করবে। যেমন ধরুন আমাদের দেশে অবৈধ প্রধানমন্ত্রীর গদি রক্ষার জন্য পুলিশ প্রধান, আর্মি প্রধান, তারা তার ইজ্জতের জন্য খাটছে। এইভাবে প্রত্যেকটি ফিল্ডে আপনি দেখতে পাবেন এই লাত এবং উজ্জা এই দুটিকেও মানুষ খুদা হিসেবে আঁকড়ে ধরেছে। ওয়া মানাতা সালিসাতাল উখরা, এবং 3 নম্বর হচ্ছে আশা আকাঙ্ক্ষাকে। অতীতে কোরআন পড়েনি, কোরআন মতে চলেনি, এখন সে আশা আকাঙ্ক্ষা তার চলে যাবে জগৎ থেকে, রাসূল সুপারিশ করবেন। এই আশা নিয়ে আর শিখবে না এবং এই মতে জীবন কাটাবে না। এই আশা নিয়ে বসে আছে। আপনি বড়দের কাছে জিজ্ঞেস করেন, দেখবেন বলবে আমার তো আশা আছে পরকালে রাসূল উপকারে আসবেন। কেন আসবেন জানেন? ধর্মজীবী মৌলবী সমাজ তারা তাদের ইমেজের ভিতরে একটি নাম ফিট করেছে। 1400 বছর পূর্বের ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে রাসূল হলেন শাফিউল মুজনাবিন। গুনাহগারদেরকে, পিচাস শ্রেণীর লোকদেরকে, অপদার্থদেরকে, ইতর শ্রেণীর লোকদেরকে বকশিশ করাবেন, শাফিউল মুজনাবিন। কিন্তু তারা এই আশা নিয়ে বসে আছে যে অনেক দেশের টাকা পয়সা আত্মসাৎ করেছে, জনগণের তেল চুরি করেছে, চাল চুরি করেছে, অধিকার হরণ করেছে, ভিন দেশে টাকা ট্রান্সফার করেছে। তো এখন এরা আশায় আছে পরকালে রাসূল সুপারিশ করবেন। তাই বলা আছে ও মানাতা সালিসাতাল উখরা, 3 নম্বরে আশা আকাঙ্ক্ষাকে। তো এখন এই আশাতে বসে আছে, পরকালে সমস্যা হবে না, কারণ রাসূল তো আছেন। এই কথাগুলি ধর্মজীবী গুন্ডা মৌলবী সমাজ বলেছে, যারা ইবলিস এবং শয়তান আজাজিজ মার্কা মৌলবী তারা বলেছে। এদের কাছ থেকে শুনেছে কারা? এই রিবাখোর পলিটিশিয়ানরা। রাসূল কি বলছেন আসুন আমরা জেনে নিই। এই শ্রেণীর লোকদের জন্য পরকালে যা বলবেন এই কালে আসুন আমরা 25 নম্বর সূরা আল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী এই গ্রন্থ কি বলে দিচ্ছে, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত। রাসূল কি বলছেন? হে আমার রব, এরা আমার কওমের লোক, কিন্তু কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। তো আপনি লাতকে ধরে রেখেছেন, উজ্জাকে ধরে রেখেছেন, ইয়াউক, ইয়াগুস,
উদ্যান, বুদ্দানকে ধরে রেখেছেন, নাসারকে ধরে রেখেছেন। এই সব ক্ষুধাদেরকে আপনি আঁকড়ে ধরে জীবন কাটাচ্ছেন। আর আপনি কল্পনা কি করছেন? 53 নম্বর সূরা আন-নাজমের 21 নম্বর আয়াতে বলা আছে, আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা, তোমাদের জন্য ছেলে আর তার জন্য মেয়েগুলো। দেখবেন বলবে মা দুর্গা মেয়ে, মা কালী মেয়ে, মা ফাতেমা মেয়ে, মা আয়েশা মেয়ে, মা সরস্বতী মেয়ে। এই যে কল্পনাগুলি, আবার তারা কি বলছে, মুসলমান শিয়া সুন্নি সালাফিরা বলছে জান্নাতি নারীদের সর্দার হচ্ছে মা ফাতেমা, কেউ বলছে আয়েশা, কেউ বলছে আসিয়া, কেউ বলছে খাদিজা। হিন্দুদের ভিতর আবার এই টাইপের কথা রয়েছে, সব মা নিয়ে, মানে এই চিন্তাগুলো। তো আল্লাহ বলছেন 22 নম্বর আয়াতে, তিলকা ইদান কিসমাতুন দিজা, এই বাটোয়ারা তো বড়ই অবিচারের। আমাদের দেশের পুরুষ শাসিত সমাজ, এরা দেখবেন যত মাজারে যায় সব মাজারগুলো পুরুষ, কিন্তু যখন এরা পরকাল নিয়ে অন্য কথাগুলি বলে তখন তারা নারী নামটি খুব বেশি উচ্চারণ করে। আপনি শাহজালালের মাজারে যাবেন পুরুষ, কাবুল শাহর মাজারে যাবেন পুরুষ, কল্লাশার মাজারে যাবেন পুরুষ, মাইজ ভান্ডারের মাজারে যাবেন পুরুষ, চরমোনাইতে যাবেন পুরুষ, আটরশি শর্ষিনাতে যাবেন পুরুষ। তো এইভাবে অতীতেও এই টাইপের নাম মানুষেরা রেখেছে। এগুলি সব আলিহা সেই ক্যাটাগরিতে পড়ে। বাগদাদের আব্দুল কাদের জিলানি বলেন, লাহোরের দাতা গঞ্জে বখশ বলেন, মুলতানের শামস তাবরেজ বলেন, আবার আজমিরের খাজা মুইনুদ্দিন চিশতি বলেন, আরো অন্যান্য যা রয়েছে, পুরা বিশ্বে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের কাছে মাজারের অভাব নেই। তো আল্লাহ বলছেন 23 নম্বর আয়াতে, ইন হিয়া ইল্লা আসমাউন, এসব শুধু নাম, সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এগুলি সব কাল্পনিক ধর্মের দেব দেবতা, ভগবান, বুজুর্গ, আসলাফ, যা তোমরা তোমাদের বাপদাদারা রেখেছ। এ নিয়ে আল্লাহ তো কোনো দলিল প্রমাণ নাজিল করেননি। শাফি, মালিকি, হাম্বলি, এই যে নামগুলি, এগুলির অনুসরণ করা হচ্ছে, আবার অন্যান্য নামগুলির পূজা পাঠ করা হচ্ছে। তো আল্লাহ বলছেন মানুষ তো শুধু নিজেদের খেয়াল খুশির কল্পনার অনুসরণ করে যাচ্ছে, অথচ মানুষের কাছে তাদের রবের পক্ষ থেকে সত্য সঠিক নির্দেশ এসে পড়েছে। ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া মা তাহওয়াল আনফুস ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা। তো এখন এই যে নামগুলি যা তোমরা তোমাদের বাবা, দাদা, নানা, পরনানারা রেখেছ, এ নিয়ে আল্লাহ তাআলা তো কোনো দলিল প্রমাণ নাজিল করেনি। মানুষ তো শুধু নিজেদের খেয়াল খুশি এবং কল্পনার অনুসরণ করে যাচ্ছে, অথচ মানুষের কাছে তাদের রবের পক্ষ থেকে সত্য সঠিক পথ নির্দেশ এসে পড়েছে। আবার আমরা 25 নম্বর সূরা আল ফুরকানে 43 নম্বর আয়াতে যেখানে বলা হচ্ছে, এখন এই আলিহাগুলিকে যারা মানছে, তো এদের আপনি কি ওকালতি করবেন? তো আল্লাহ বলছেন, রাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনা আলাইহি ওয়াকিলা, তুমি দেখো তো যে নাকি নিজের খেয়াল খুশির পূজা অর্চনা শুরু করেছে, তুমি কি তার কোনো ওকালতি করতে সক্ষম হবে? এ হচ্ছে এই খোদাদের বাহিরেও আরো খোদা রয়েছে, আরো ইলাহ আলিহা রয়েছে। আমরা যদি 37 নম্বর সূরা আস-সাফফাত এর 125 নম্বর আয়াতে দেখি, সেখানে
নারীদেরকে বলা হয়েছে যে তোমাদের স্বর্গ হচ্ছে তোমাদের স্বামীদের পায়ের তলে। তো আল্লাহ বলছেন আতাদউনা বালান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, তোমরা কি স্বামীদেরকে ডাকছো যাদের কোনো মূল্য নেই, আর সর্বোত্তম সৃষ্টিকর্তাকে ছেড়ে দিয়ে বসবে তোমরা? তো এই বালানকে ধরে বসে আছে, হিন্দু ধর্মে রয়েছে, মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মাঝে রয়েছে। নারীরা স্বামী পূজা করে, দেবতা মানে হিন্দুরা। এরপরেও আরো কিছু আলিহা রয়েছে। আমরা যদি 9 নম্বর সূরা তাওবার 31 এবং 32 আয়াত দুটি দেখি, সেখানে আমরা দেখতে পাবো খ্রিস্টান সমাজ, আবার যারা ডেমোক্রেসি মেনে চলে আমাদের দেশে বিএনপি এবং আওয়ামী লীগ, এবং যারা এদের সাথে সম্পর্ক করে চলেছে, আল্লাহ বলেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লাহু সুবহানাহু আম্মা ইউশরিকুন। মুশরিকরা কি করে যাচ্ছে? আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা নিজেদের দলীয় যে জঙ্গিবাদ নেতা রয়েছে, জঙ্গি গুরু রয়েছে, আহবার এবং রুহবান, যারা রিবাখোর রয়েছে, এদেরকে রবের আসনে বসিয়ে রেখেছে। এদের ভয় করে। যেমন ধরুন আমাদের দেশের নর্মাল কুষ্টিয়ার লোকেরা তো ভয় পেয়েছে সেই দিন যেদিন এসপি কুষ্টিয়া বলেছে যে এদেশে থাকতে হলে মুখ বন্ধ করে থাকতে হবে, নইলে পেয়ারা পাকিস্তানে চলে যেতে হবে, একটা ধমক। তো অনেকে ভয় পেয়েছে, মুখ বন্ধ করে বসে আছে। পুলিশ প্রধান কি বলছে? এর পূর্বে বলেছে বিশ্ববিদ্যালয়ের বড় ভাইরা যদি ইসলাম প্রচার করে তাহলে তাদেরকে নিধন করা হবে। এগুলি আমরা শুনেছি। আবার অবৈধ দেশ প্রধান বলেছে কি কাউকে ছাড় দেওয়া হবে না। তো এদেরকে আজ মানুষ কি করেছে? রবের আসনে বসিয়ে রেখেছে। এরা আরবাবান, রব হচ্ছে এক বচন, আরবাব হচ্ছে বহু বচন। তো এদেরকে আরবাব মেনে চলেছে। এই আহবার এবং রুহবানদেরকে, ধর্মীয় নেতাদেরকেও বসিয়ে রেখেছে। যশোর থেকে ছুটে যাচ্ছে চরমোনাই। নিজের বাসায় কিন্তু কোরআন রয়েছে, খুলবে না, পড়বেও না, জানবেও না, কারণ ধরে বসেছে আহবার এবং রুহবানকে। আবার এই পার্টির নেতাদেরকে তারা কি করেছে? দলীয় নেতা বলেন, অফিসার বলেন, ধর্মের গুরু বলেন, এই রিবাখোরদেরকে তারা রবের আসনে বসিয়ে রেখেছে। এছাড়া খ্রিস্টান সমাজ, ইহুদি সমাজ, ওয়াল মাসিহ ইবনে মারইয়াম, মারিয়ামের ছেলে মাসিকেও ধরে বসে আছে। তারা কি বলছে? যে প্রোটেস্ট্যান্ট বলেন, জেহোবা বলেন, অর্থোডক্স বলেন, ক্যাথলিক বলেন, এরা সবাই বলছে আমাদের জন্য, আমাদের গুনাহ মাফ করার জন্য সে শুলিতে চলেছে। আল্লাহ বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, তাদেরকে তো শুধু এই হুকুম দেওয়া হয়েছে যেন তারা একক ইলাহের জন্য ইবাদত করে, একজন শাসনকর্তা, একজন হুকুমদাতার, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর তো কোনো শাসনকর্তা নেই, হুকুমদাতা নেই। সুবহানাহু আম্মা ইউশরিকুন, এই মুশরিকরা যা কিছু শরীক করছে সেসব থেকে তিনি পবিত্র, তিনি ইলাহান ওয়াহিদা। এখন এই ধর্মীয় নেতা বলেন আর এই পলিটিশিয়ান নেতা বলেন, এরা কি চায়? আহবার এবং রুহবান 32 নম্বর আয়াতে বলা হচ্ছে ইউরিদুনা ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। উপরের আয়াতে বলা হচ্ছে 31 নম্বর আয়াতে ওরা মুশরিক, 32-এ বলা হচ্ছে এরা কাফের। এসব নেতারা কি চায়? নিজেদের বক্তৃতার জোরে, ভাষণের জোরে আল্লাহ তাআলার এই কনস্টিটিউশনের আলো নিভিয়ে ফেলতে। কিন্তু আল্লাহ তার বিপরীত করেন যেন তার আলো পরিপূর্ণরূপে বিকাশ লাভ করে, যদিও তাতে আয়াত গোপনকারী কাফেররা নাখোশ হয় না কেন। এখন দেশ প্রধান দেখেন কি বলে,
26 নম্বর সূরা আশ-শুআরা এর 23 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। দেশ প্রধান বলা শুরু করে, রব্বুল আলামিনের মানেটা কি? তো দেশ প্রধান এসব মানে না, এবং দেশ প্রধানের যারা পা চাটে, তোলবাজি করে, ওরাও মানে না। নামে যাই হোক, নামে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, যেই হোক না কেন, মানে না। এছাড়া আর এক শ্রেণীর লোক, তারা কি করে? মারিয়ামকেও ধরে রেখেছে। এই কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান এর 45 নম্বর আয়াতে বলা আছে, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়ামা ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন। ফেরেশতারা কি বলে? হে মারিয়াম, আল্লাহ তোমাকে তার একটি হুকুমের সুসংবাদ দিচ্ছেন, যার নাম আল মাসীহু ঈসা ইবনু মারইয়াম। এই নাম হবে তার, দুনিয়া আখিরাতে মহা সম্মানের অধিকারী এবং আল্লাহ তাআলার ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম হবে। এই মাসীহ ইবনু মারিয়ামকে ধরে বসেছে। তাই তাদের মতবাদ হচ্ছে মাসীহ তাদের গুনাহ মাফ করার জন্য শুলিতে চড়েছেন। আর মুসলমান সমাজের দাবি কি? যে এদের জন্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব শাফিউল মুজনাবিন হয়ে কিয়ামতের দিন উঠবেন। তাই এরা সবাই গুনাহ করে যাচ্ছে, এই শিরিক করে যাচ্ছে, এই কুফরি করে যাচ্ছে। হিন্দু ধর্মের লোকদের এবং অন্যান্য আরো লোক রয়েছে, তারা কি করে যাচ্ছে? 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 37 নম্বর আয়াতের দৃষ্টিতে তারা কি করে যাচ্ছে? আসুন আমরা একটু দেখে নিই। ওমিন আয়াতিল লাইলু ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ তাআলার নিদর্শন সময়ের মধ্যে হচ্ছে রাত এবং দিন, চন্দ্র এবং সূর্য। তোমরা সূর্য এবং চন্দ্রের সামনে মোটেই মাথা নত করো না, বরং তোমরা সবাই সেই আল্লাহ তাআলার জন্যই মাথা নত করো, যিনি এসব তৈরি করেছেন। অবশ্য যদি তোমরা যদি শুধু তার উপাসনা করতে চাও, ইয়াহু তা'বুদুন, এককের ইবাদত যদি আপনি আমি করি, তাহলে চন্দ্রকেও আমরা ইলা মানব না, সূর্যকেও মানব না, কিন্তু লোকেরা মেনে যাচ্ছে। 16 নম্বর সূরা আন-নাহলের 63 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাহুয়া ওয়ালিয়ুহুমুল ইয়াওমা ওয়া লাহুম আযাবুন আলীম। সেই মুশরিক আর কাফের, এদের জন্য আল্লাহ আবার কি বলছেন? আল্লাহ তাআলার কসম, আগেকার উম্মতগণের কাছেও আমি দূত পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, অথচ ব্যক্তিত্বের চাহিদা ওদের কাজকর্মকে বেশ সাজিয়ে গুছিয়ে সুন্দর সুশোভন করে তুলেছে। এই তুলে ধরার কারণে সেসব কি হয়েছে? তাদের বন্ধু হয়েছে এই শয়তান। ফাহুয়া ওয়ালিয়ুহুমুল ইয়াওম ওয়া লাহুম আযাবুন আলীম, সেই তাদের সাথে চলেছে, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আপনি যদি কোনোভাবে ওলি বানাতে পারেন শয়তানকে, তো আপনি শাস্তি থেকে বাঁচবেন না। আর রহমানের এই কনস্টিটিউশনের মোকাবেলায় শয়তান এবং ইবলিস মানুষ কনস্টিটিউশন দিচ্ছে গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের, কমিউনিজমের, আরো কত কিছু। এমনকি ধর্মজগতে হাদিসের, ফিকার, উসুলের, বালাগাতের, এগুলি দিচ্ছে। এখন আসুন আর এক শ্রেণীর লোক রবের ইসলামী কিংডমে, তারা তাদের পীরদেরকে ধরে বসে আছে, খোদার আসনে বসিয়েছে, ইলাহ বানিয়ে নিয়েছে, এবং তাদের নেতা যারা রয়েছে, এখন তারা পরকালে কি বলবে? 33 নম্বর সূরা আল আহজাবের 67 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা।
তারা এই কথা বলবে, হে আমাদের রব, আমরা তো আমাদের সাইয়েদদের এবং আমাদের নেতাদের কথাই মেনে চলেছি, তাই তো আমরা কোরআনচ্যুত হয়েছি। কোরআনচ্যুত হওয়ার জন্য সাইয়েদদের পিছনে যারা যাচ্ছে, যারা নেতাদের পিছনে যাচ্ছে, তারা তাদেরকে রবের আসনে বসিয়ে তাদের আরাধনা করছে। অথচ আল্লাহ বলছেন 5 নম্বর সূরা আল মাইদার 74 নম্বর আয়াতে, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইয়াস্তাগফিরুনাহু আল্লাহু গফুরুর রহিম। কেন তারা আল্লাহ তাআলার কাছে ফেরত আসবে না? আল্লাহ তাআলার দিকে কেন ফেরত আসবে না? কেন তারা তওবা করবে না? কেন তার কাছে গুনাহের জন্য মাপ চাবে না? অথচ আল্লাহ তো ক্ষমাশীল, দয়াময়। তো এই সব খোদাদেরকে বাদ দিতে হবে। আমার বাবা ইব্রাহিম তিনি কিছু কথা বলেছেন। আমরা যদি 37 নম্বর সূরা সফাতের 95 নম্বর আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে, ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন। ইব্রাহিম কি বলে, তোমরা কি এগুলোকেই পূজা অর্চনা করে যাচ্ছ যা তোমরা নিজেদের হাতে গড়ে থাকো? তো এই যে খোদাদের ব্যাপারে আলিহা সম্পর্কে আপনাদের সামনে যে আয়াতগুলি কোরআন থেকে তুলে ধরা হলো, এইগুলিকে মানুষেরা কেউ কে নিজেদের হাতে বানিয়ে নিয়েছে, আর কেউ কেউ এদের পূজা করে যাচ্ছে। আর এইগুলি বসিয়েছে কোথায়? নিজেদের মস্তিষ্কের ভিতরে। আবার অনেকে বসিয়েছে মসজিদুল হারামের ভিতরে, যে মসজিদের ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন মুবারক ওয়া হুদাল লিল আলামিন, সেখানে এই নাপাক জিনিসগুলি সব বসাচ্ছে। 29 নম্বর সূরা আল আনকাবুতের 25 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ওয়াকালা ইন্নামা তাখাযতুম মিন দুনিল্লাহি আওসানান মাওয়াদ্দাতাম বাইনিকুম ফিল হায়াতিদ দুনিয়া সুম্মা ইয়াওমাল কিয়ামাতি ইয়াকফুরু বা'দুকুম বিবা'দিন ওয়া ইয়ালআনু বা'দুকুম বা'দা ওয়া মাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আর সে বলে, এই পার্থিব জীবনে তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেদের মধ্যে বন্ধুত্ব কায়েম করে যেসব মাজার বলেন, দরগা বলেন, তীর্থ স্থান নিজেদের পক্ষ থেকে বানানো এসব বলেন, এগুলি নির্বাচন করেছ, তারপরে কিয়ামতের দিন কিন্তু তোমরা একে অন্যকে অস্বীকার করবে। নিজেদের মধ্যে তোমরা একে অন্যকে অভিশাপ দিতে থাকবে, আর তোমাদের বাসস্থান সে তো জাহান্নামেই। আর তোমাদের জন্য সাহায্যকারী বলতে কেউ থাকবে না। তো আজ ঠিকই আপনি খুব মজা করে যশোর থেকে যাচ্ছেন কোথায় মাইজ ভান্ডার, আবার চিটাগাং থেকে কেউ আসছে কোথায় সিলেট, আবার উত্তরবঙ্গ থেকে কেউ যাচ্ছে কোথায় চরমোনাই, আবার কেউ কেউ আসছে আটশোশীতে। এগুলি সবাই করছে, কিন্তু পরকালে এরা একজন আর একজনকে নিজেদের মধ্যে একে অন্যকে কি করবে, সুম্মা ইয়াওমাল কিয়ামাতি ইয়াকফুরু বা'দুকুম বিবা'দিন ওয়া ইয়ালআনু বা'দুকুম বা'দা। অভিশাপ তো দিবে এবং একে অপরকে অস্বীকার করবে। আজ দুনিয়ার জীবনেও দেখুন, তবলিগি জামাতের কথা বলি, 2018 সালের পূর্বে কিন্তু এদের অনেকের জানা ছিল না যে 2018 সালে মারামারি করে, কাটাকাটি করে, কুপাকুপি করে, একে অপরকে বধ করে, আঘাত করে সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ আলাদা রূপ নেবে। এখন যারা এই গ্রুপের, তারা ওই গ্রুপকে লানত করে, অভিশাপ দেয়। যারা ওই গ্রুপের, তারা এই গ্রুপকে লানত করে, অভিশাপ দেয়। ঠিক এইভাবে চরমোনাইরা আটরশিদেরকে, আটরশিরা চরমোনাইদেরকে, আরো অন্যান্য যারা রয়েছে আমাদের দেশে। তো এটি কোরআনে এইভাবে তুলে ধরেছেন আল্লাহ। কিয়ামতের দিন এরা ইয়াকফুরু বা'দুকুম বিবা'দিন ওয়া ইয়ালআনু বা'দুকুম বা'দান, দুনিয়াতেও দিচ্ছে। কিয়ামতের দিন এরা একে অন্যকে অস্বীকার করবে, নিজেদের মধ্যে একে অন্যকে অভিশাপ দিবে। আজও দিচ্ছে এবং অস্বীকার করছে। তো কোরআনের 21 নম্বর সূরা আম্বিয়া 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইব্রাহিম রাসূল কি বলছেন, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহ তাআলার কসম, আমি তোমাদের এই আসনাম গুলোর জন্য একটা উপযুক্ত চিকিৎসা করব। এখন আসনাম গুলোকে আপনি মূর্তি বলেন, কাল্পনিক দেবদেবতা বলেন, আপনাদের মস্তিষ্কে যেসব ইমেজেস গুলি রয়েছে সেগুলি বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু কখন? যখন তোমরা পিঠ ফিরিয়ে চলে যাবে। 37 নম্বর সূরা আস-সাফফাতের 91 থেকে 93 আয়াতগুলিতে কি বলা আছে? ইব্রাহিম রাসূল কিভাবে বলছেন,
ফারাগা ইলা আলিয়াতিহিম, তারপরে সে তাদের দেবদেবতাদের নিকট যে কি বলে, ফাকালা আলা তাকুলুন, সে বলে তোমরা যে কিছুই খাচ্ছ না, মা লাকুম লা তানতিকুন, তোমাদের কি হলো, তোমরা যে যুক্তির সাথে কথাও বলছো না। ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, তারপরে সে তার ডান হাত দিয়ে সেগুলোকে কঠিন উদাহরণ দেয়। কুঠার নিয়ে মারার কথা কোরআনে নেই, কুঠার নিয়ে ভেঙে দেওয়ার কথাও কোরআনে নেই। ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, সে তার ডান হাত দিয়ে কি করে, সেগুলোকে কঠিন উদাহরণ দেয়, যেভাবে আমি আপনাদের সামনে এখন বলছি। তারপরে 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 53 থেকে 63 আয়াতগুলিতে আসুন আমরা একটু জেনে নিই সেই দরবাম বিল ইয়ামিন কি জিনিস। ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীর আল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তারপরে সেই কল্পিত মূর্তিগুলোকে খণ্ড বিখণ্ড করে ফেলে। এই মূর্তিগুলো আপনারা এর পূর্বে জানলেন, টোটাল 20টি মূর্তি আমি আপনাদের সামনে তুলে ধরেছি, যেগুলি আলিহা বানিয়ে রেখেছে মুসলমান শিয়া সুন্নি সালাফিরা, হিন্দু এবং খ্রিস্টান ইহুদিরা, আরো যারা রয়েছে পৃথিবীতে। ইল্লা কাবীর আল্লাহুম, একমাত্র সকলের বড় যে তাকে বাদ দিয়ে। সকলের বড়কে আমরা সবাই জানি আল্লাহ, কারণ কি লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, সবাই যেন আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করতে পারে, ফিরতে পারে। কিভাবে ফিরতে হবে? কোরআনের 24 নম্বর সূরা আন-নূর এর 31 নম্বর আয়াতের শেষে বলা আছে, অতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি মুমিন হয়ে কামিয়াবি অর্জন করতে চাও তাহলে তওবা করে ফিরে এসো আল্লাহ তাআলার দিকে। এবার 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 59 নম্বর আয়াতে বলা আছে, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, তারা বলতে লাগছে আমাদের এই যে ইমেজেসগুলি, এই যে ভগবান, এগুলির সাথে কে এমন করলো, নিশ্চয় সে তো অত্যাচারীদের অন্তর্ভুক্ত। তো আজ আমি যেভাবে আপনাদের সামনে তুলে ধরছি, এইগুলি আপনাদের অনেকের অবশ্য ভালো লাগছে না, তখন এই কথাগুলি আপনাদের ভিতর থেকে আসবে। যারা মনে করুন চরমনার গদ্দী নসীনকে মেনে চলেছেন, তারা যখন এই ভিডিওটি দেখবেন তখন তারা কি মনে করবেন, ও এ তো একজন জালিম। আবার যারা হিন্দুদের অন্তর্ভুক্ত তারা যখন শুনবেন তখন বলবা, হ্যাঁ এ তো আমাদের ভগবানদেরকে আঘাত করছে। তা আমি কিন্তু মূলত আঘাত করছি না, আমি তাদের এই যে চিত্রগুলি, এগুলি আল্লাহ তাআলার দিকে সবাই যেন ফেরত আসতে পারে, তাই তাদের ব্রেনের ভিতরে রয়েছে, সেখানে আমি এই কল্পিত মূর্তিগুলোকে খণ্ড বিখণ্ড করে দিচ্ছি আল্লাহ তাআলার আয়াতের মাধ্যম দিয়ে। এখন কিছু লোকেরা এই কথা বলবে যা অতীতে বলেছে। 60 নম্বর আয়াতে বলা আছে, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইকালু লাহু ইব্রাহিম, তারা বলতে লাগে আমরা শুনেছি ইব্রাহিম নামে একটি যুবক আছে, সে নাকি মূর্তিগুলো সম্পর্কে কিছু বলেছিল। ইকালু লাহু ইব্রাহিম, এবার দল বেঁধে এরা সবাই এক দল হয়ে যাবে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যা আমার সাথে 2005 সালে করেছে সবাই মিলে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত শিবির, তাবলিগি জামাত, আবার কওমি, এরা সবাই একজোট হয়ে আমাকে জেল দিয়েছে। এখন 61তে বলা আছে, ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, তারা বলে তাহলে ওকে জনসাধারণের সামনে ধরে নিয়ে আসা হোক, লোকজন যেন তাকে দেখে নিতে পারে। 62তে বলা আছে, ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, তারা বলে হে ইব্রাহিম তুমি কি তাহলে আমাদের ভগবানদের সাথে, আমাদের এই দেবদেবতার সাথে, আমাদের এই যে হুকুমকর্তা এবং আদেশদাতাদের সাথে, এই নেতাদের সাথে এই ব্যবহার করেছ? ইব্রাহিম উত্তর দিছে, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, সে বলে বরঞ্চ দেখুন না, এই যে যিনি এদের সকলের বড়,
তিনি ঘটিয়েছেন। ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, আপনারা একটু জিজ্ঞেস করুন না যদি তারা প্রমাণের সাথে যুক্তির সাথে কথা বলতে পারে। তা আমিও তো সেই একই কথাই আপনাদের সামনে তুলে ধরছি যে এই যে যাকে আপনারা বড় পীর বলছেন, যাকে আপনারা খাজা বলছেন, যাকে আপনারা দাতা বলছেন, তো একটু তাদের কাছে জিজ্ঞেস করুন তারা কি আসলে খাজা, তারা আসলে কি দাতা, তারা আসলে কি বড় পীর। তো 38 নম্বর সূরা সাদের 5, 6, 7 এই আয়াতগুলির দৃষ্টিতে এদের উত্তরগুলিও আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সে কি এত অসংখ্য দেব দেবতাদের, খোদা ভগবান, গডস, প্রভুদের বদলে মাত্র একজন ইলাহকে টিকিয়ে থাকতে দিচ্ছে? সত্যই তো এই যে বড় অদ্ভুত ব্যাপার। তো এটি তো আমি চাচ্ছি মানুষ সব ধরনের দেবদেবতা, সব ধরনের কাল্পনিক ইমেজেসগুলি একপাশে রেখে ইলাহা ওয়াহিদার দিকে ফেরত আসুক। এটি আমিও চাচ্ছি, কারণ আমিও ইব্রাহিমের সন্তান। 6 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ান্তালাকাল মালাউ মিনহুম আনিমশু আসবিরু আলা আলিহাতিকুম ইন্না হাযা লাশাইউন ইউরাদ। আর তাদের ঠাকুর পুরোহিতরা এই কথা বলে চলে যায়, মৌলবী, বক্তা হুজুররা, পাপা ঠাকুররা, ফাদাররা, রাব্বিরা, মুরব্বীরা, তোমরা সবাই এসো আর নিজেদের ভগবানদের উপরেই তোমরা কায়েম থাকো, নিশ্চয় যে কোনো মতলবের কথা। তো এই ভিডিও শোনার পরে দেখবেন অনেকে নিচে কমেন্টসে লিখবে নতুন একটি ফিতনা উদ্ভাবন বা উদ্ঘাটন করে মানুষের সামনে তুলে ধরছে, আপনারা সবাই এর থেকে সতর্ক থাকবেন। এই ধরনের অনেকেই কমেন্টস করবে। 7 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, মা সামি'না বিহাদা ফিল মিল্লাতিল আখিরা ইন হাযা ইল্লা ইখতিলাক। আমরা তো এই কথা আগেকার ধর্মে, মাযহাবে, মাসলাকে, মতবাদে শুনতে পাইনি। যাই হোক না কেন এই কথা নিশ্চয় মন গড়া। আমি কিন্তু সব আয়াত তুলে ধরছি আপনাদের সামনে। এরপরেও আরো কি করবে, 71 নম্বর সূরা নূহ এর 22-23 আয়াতগুলিতে আবার আসুন একটু দেখি। 22-এ বলা হচ্ছে অমাকারু মাকরান কুব্বারা, আর তারা গুরুতর রকমের ষড়যন্ত্র করবে আর বলবে কি, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়ান ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরান। এবং তারা বলবে কি, তোমরা মোটেই পরিত্যাগ করবে না তোমাদের এই ইলাহগুলিকে, আলিহাদেরকে। বন্ধুত্ব করা, সময়, আল্লাহ ব্যতীত অন্যদের কাছে সাহায্য চাওয়া, কোরআনের পথে বাধা প্রদান করা এবং অন্যের বৃথা দোষ ধারাকে ছাড়বে না। তো কোরআনের পথে বাধা দেওয়ার জন্য আমাদের দেশে বক্তা হুজুরদের অভাব নেই। তাদের কাছে রয়েছে হাজার হাজার মিথ্যা হাদিস, কল্পনা, কিস্সা কাহিনী। আবার আহলে হাদিসদের একজন বক্তা বলেছেন 3 লক্ষ হাদিস জাল রয়েছে। এসব নিয়ে তারা কোরআনের পথে বাধা দিবে। বন্ধুত্ব করবে তারা দুর্নীতিবাজ নেতা নেত্রীদের সাথে কর্মী হয়ে, কোরআনের জন্য সময় দেবে না, তাদের আখির গুছানোর জন্য সময় ব্যয় করবে। তারা আল্লাহ ব্যতীত অন্যদের কাছে, মৃত্যু ব্যক্তিদের কাছে, জীবিত পলিটিশিয়ান এবং জীবিত হুজুরদের কাছে তারা সাহায্য চেয়ে নেবে, দোয়া চেয়ে নেবে, অন্যের বৃথা দোষ ধরবে। এগুলি তারা আর বাদ দিবে না, কারণ একবার যখন সেই পথে চলে গেছে, আপনি যতই তাদের ইমেজেসগুলিকে আপনি খণ্ড বিখণ্ড করুন না কেন, কাজ হবে না যতক্ষণ তার ইচ্ছা না হবে। কারণ মহাসত্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহ বলছেন যার ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করে চলবে। তো দু ধরনের লোক রবের ইসলামী কিংডমে সবসময় থাকবে। 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। কুফরি করা আর মুমিন হওয়া এই দুটি আপনার আমার ইচ্ছাতে রয়েছে। আপনি যাকে ইচ্ছা করবেন তাকে হিদায়াতে আনতে পারবেন না। এটি 28 নম্বর সূরা
আল কসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। যাকে আপনার ইচ্ছা তাকে আপনি হিদায়াতে আনতে পারবেন না, কিন্তু আল্লাহ তাকেই হিদায়াত করবেন যে হিদায়াত চাইবে। এবার এরা আরো কত কিছু করবে, আসুন আমরা একটু দেখে নিই। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 64, 65, 66, 67 আয়াতগুলিতে ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। এই আয়াতগুলি শোনার পরে তারা কিছুক্ষণ ভাবতে লাগবে। অবশেষে তারা কি বলবে? এই কথা ঠিকই যে আমরাই সীমা লঙ্ঘনকারী। আপনি দুর্নীতিবাজ একটি সরকারের অধীনে নিজের ঘাম পাসিনা আপনি এক করে লেগে আছেন, স্লোগান দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ঠিকই তখনই বোঝেন যখন আপনি নির্জনে বসেন। হ্যাঁ, আসলে এগুলি তো জুলুম হচ্ছে। শাপলা চত্বরে এতগুলি মানুষ মারার জন্য এতগুলি গুলি চালানো উচিত ছিল না। পিলখানার ঘটনাটি ঘটানো ঠিক হয়নি। এগুলি আপনি কখন বুঝবেন জানেন? যখন আপনি একেবারে আপনার হাতে তসবিহ এসে যাবে এবং আপনার এক পা কবরে চলে গেছে। তো ঠিক এইভাবে 65তে বলা আছে, সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। অতঃপর তারা মাথা নিচু করে বসে পড়ে আর বলে কি, তোমরা তো জানো যে এগুলি কোনোদিন কথা বলবে না। তা আপনি যেগুলি এই মস্তিষ্কে জায়গা করে দিয়েছেন, এরা কথা বলে না কখনো। কথা বলবে আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে। ক্বালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'কুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। সে বলতে লাগে, তাহলে তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কাল্পনিক জিনিসের উপাসনা আরাধনা করে যাচ্ছ যারা নাকি তোমাদের উপকার অপকার কিছুই করতে মোটেই সক্ষম নয়। আফসোস তোমাদের জন্য। আর তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসবের পূজা অর্চনা করছো, তোমরা কি কিছুই বুঝবে না? 7 নম্বর সূরা আল আরাফের 81 নম্বর আয়াতে বলা হচ্ছে, আমাদের দেশে আজ যা ঘটছে দেখবেন এখানে কি বলা হচ্ছে, ইন্নাকুম লাতাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন। তোমরা তো যৌন ক্ষুধা মেটানোর জন্য স্ত্রীদের বদলে পুরুষদের নিয়ে লিপ্ত রয়েছ। সত্যই তোমরা বড়ই অপরাধী কওম। এগুলি দেখবেন মাদ্রাসার হুজুরদের ভিতরে পাবেন। আবার 37 নম্বর সূরা আস-সাফফাতের 125 নম্বর আয়াতে, এই যে নারীরা তাদের স্বামীদের পূজা নিয়ে ব্যস্ত, সমস্তটা দিন স্বামী পূজা। আতাদউনা বা'লাম ওয়া তাযারুনা আহসানাল খালিকিন। তোমরা স্বামীদেরকে ডেকে যাচ্ছ যাদের কোনো মূল্য নেই, আর সর্বোত্তম সৃষ্টিকর্তাকে ছেড়ে দিয়ে বসছো। 45 নম্বর সূরা আল জাফিয়া এর 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ আফালা তাযাক্কারুন। তুমি কি সেই লোকটির অবস্থা দেখোনি যে নাকি নিজের খেয়াল খুশিকে উপাস্য হিসেবে, ইলাহ হিসেবে মেনে নিয়েছে, আর আল্লাহ তাকে সদ্বোধ থাকা সত্ত্বেও পথভ্রষ্ট করেছেন, আর তার কানে আর তার মনে এবং তার চোখের উপরে, তার কানে আর মনে সিলমোহর করে দিয়ে তার চোখের উপরে পর্দা রেখে দিয়েছেন। সুতরাং এমন লোককে আল্লাহ ছাড়া আর কেই বা সুপথ দেখাতে পারবে? তোমরা কি মোটেই বুঝবে না? একটু চিন্তা করে দেখুন, আমাদের দেশে 3 লক্ষ মসজিদে প্রতিদিন 5টির সময় আজান হচ্ছে। কি বলা হচ্ছে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তো হাইয়া আলাস সালাহ যখন বলা হচ্ছে, তখন এটি কি শুধু পুরুষদের জন্য বলা হচ্ছে? নারীদের জন্য তো বলা হচ্ছে। কিন্তু আমাদের দেশের হুজুররা আমাদের দেশের নারীদেরকে মসজিদে আসতে দিচ্ছে না। এরা বাধা হয়ে দাঁড়িয়েছে। এই মুয়াজ্জিন ইনডাইরেক্টলি কি বলতে যাচ্ছে? হাইয়া আলাস সালাহ, তোমরা যারা পুরুষ হয়েছে তারাই কেবল আসবে। হাইয়া আলাল ফালাহ, তোমরা সালাতের জন্য আসবে শুধু পুরুষ, কামিয়াবির জন্য আসবে শুধু নারী, এই পুরুষ। আর নারীদেরকে ঘরে কি করে রেখেছে? মহল্লার মসজিদে আসতে দিচ্ছে না। নারীরা পাকাবে, স্বামীদেরকে পূজা করবে, স্বামীদের তরকারিতে লবণ বেশি দিতে পারবে না, স্বামীদের সামনে উঁচু গলায় কথা বলতে পারবে না। এগুলি সব এন্টি কোরআন স্টেটমেন্টস দেওয়া আমাদের দেশের
ওই সকল আহবার এবং রুহবানরা দিচ্ছে যাদেরকে মানুষ আল্লাহ তাআলার আসনে বসিয়ে রেখেছে। অথচ প্রত্যেকটি নারী এবং প্রত্যেকটি পুরুষ এরা যদি উপযুক্ত হয়, আল্লাহ তাআলা এই কোরআনে বলে দিয়েছেন আল্লাহ তাদের সকলের সাথে কথা বলতে চান। ৪২ নম্বর সূরা আশ-শূরা এর ৫১-৫২ আয়াত দুটি আসুন আমরা একটু দেখে নিই। ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইরসালা রাসূলান ফায়ুহইয়া বিইযনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম। কোনো মানুষের এমন সামর্থ্য নয় যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন, তবে ওহির মাধ্যম দিয়ে কিংবা পর্দার আড়াল থেকে অথবা নিজ মর্জি মেহেরবানিতে কোনো রাসূল পাঠিয়ে তারপরে সে তারই অনুমতি ক্রমে ওহি পৌঁছে দেয়। তারই খুশির উপরে সব নির্ভর করছে, তিনি সুমহান মর্যাদা সম্পন্ন এবং মহান কুশলী। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এভাবে আমি তোমার কাছে ওহিযোগে আমার নির্দেশ পাঠিয়ে দিয়েছি। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, তুমি জানতে না এই লিখিত কনস্টিটিউশন কি জিনিস আর ঈমান কি জিনিস। ওয়ালাকিন জাআলনাহু নূরান, কিন্তু আমি তো এই কোরআনকে একটি উজ্জ্বল আলোকে পরিণত করেছি। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি আমার বান্দাদের মধ্য থেকে যে ইচ্ছা করে তাকে আমি কি করি, সরল সত্য সহজ সনাতন পথ দেখিয়ে দিই। ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আর তুমিও তাই দিয়ে সরল পথ দেখাবে। তো আপনি যদি উপযুক্ত হন, আল্লাহ আপনার সাথে কথা বলবেন। কিন্তু এই আলিহাগুলি যাদেরকে মানুষেরা ধরে রেখেছে, এদের কারণে পারে না। এই আলিহাদের ভিতরে এই আহবার এবং রুহবান, এদের ভিতরে যারা ধর্মজীবী করে খাচ্ছে, এই পীর বলেন বা অন্য অন্য বক্তা হুজুর বলেন, আবার পুরোহিত পাপা বলেন, এরা সবাই এই কোরআন থেকে তাদেরকে দূরে সরানোর জন্য কিছু ওজিফা তৈরি করেছে। মুরব্বীদের কাছে গেলে পাবেন। আর সেগুলি কি তারা বলে এটি জিকির, জিকির আজগার করতে হবে। 15 নম্বর সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি বিশেষ স্মরণ কোরআন আকারে নাজিল করেছি, আর আমি তার হিফাজতকারী, কথা সুনিশ্চিত। কিন্তু যাদের কাছে কোরআনের কোনো জ্ঞান নেই, যারা ফিকা এবং হাদিস মেনে চলে, উসুল এবং কিয়াস মেনে চলে, ইজমা এবং ফাজাইল আর ফয়জান মেনে চলে, তারা নিজেদেরকে বলে যে আমরা হিফাজতে ইসলামের লোক। কোরআনের 61 নম্বর সূরা আস-সফ এর 5 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ? ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, মূসা যখন তার কওমকে বলে, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, লিমা তুযুনানি, কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ? ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, তোমরা বেশ জানো আমি তোমাদের দিকে আল্লাহ তাআলার রাসূল হিসেবে এসেছি। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, কিন্তু যখন তারা বাঁকা পথেই থাকতে চায়, তখন আল্লাহ ওদের মনগুলোকে বাঁকা করে দেন। আসলে আল্লাহ নাফরমান কওমকে মোটেই সরল পথ দেখান না। তো রাসূল একে একে আসছে আপনার আমার সামনে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে। রাসূলরা কি বলছেন? জীবিত রাসূলরা 6 নম্বর সূরা আল আনআমের 19 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুল আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ আ ইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা কুল লা আশহাদ কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন। তুমি বলে দাও, সাক্ষ্যদাতা হিসেবে গুরুত্ব সবচাইতে কার বেশি? বলে দাও, আল্লাহ আমার এবং তোমাদের মধ্যে সাক্ষী, একমাত্র তিনি। আর এই কোরআন আমার কাছে নাজিল হয়, ওহী হয়, যেন আমি এরই সাহায্যে তোমাদেরকে আর যার কাছে পৌঁছানো যায় তাকে সতর্ক করি। তোমরা কি এ কথা সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ তাআলার সাথে আর কোনো ইলাহ রয়েছে, হুকুমদাতা, আদেশকর্তা, কনস্টিটিউশন দাতা? বলে দাও, আমি তো তেমন সাক্ষ্য মোটেই দিচ্ছি না। তুমি বলে দাও, তিনি তো একক ইলাহ। আর তোমরা যেসব শরীক করে যাচ্ছ সেসবের উপরে আমি বিরক্ত আজও।
ইব্রাহিম রাসূলের সন্তান হিসেবে আমিও বিরক্ত। রাসূলে কারীমের ব্যাপারে আসুন, আহমদ রাসূলের ব্যাপারে 61 নম্বর সূরা আস-সাফ এর 6 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। আবার যখন মারিয়ামের পুত্র ঈসা বলে, হে বানি ইসরাঈল, তোমরা শোনো, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার রাসূল হিসেবে এসেছি। আমার আগে বিশেষ আইনে যা রয়েছে সেসবের সত্যতা প্রমাণ করে যাচ্ছি, আর আসছি একটি সুসংবাদ নিয়ে। আমার পরে একজন রাসূল আসছেন, তার নাম আহমদ। তারপরে সে যখন স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে তখন তারা বলে এই যে স্পষ্ট জাদু। তো আহমদ রাসূল আসছেন বানি ইসরাইলে, কিন্তু যারা নিজেদের ভগবানের জোরে আর ইমেজেস যারা পূজা করে যাচ্ছে তারা বলছে না, তিনি তো আসছেন কুরাইশের ভিতরে, তিনি তো হাশমি বংশে এসেছেন, তিনি তো অমুক গোত্রে অমুক জায়গায় অমুক এলাকার অমুক লোকদের জন্য এসেছেন। কিন্তু এখানে বলা হচ্ছে বানি ইসরাইলের ভিতরে এসেছেন। 4 নম্বর সূরা আন-নিসা এর 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলার ইতাআত করো এবং তার রাসূলের ইতাআত করো। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা ব্যবস্থাপক রয়েছে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। যদি তোমরা কোনো বিষয় বিতর্কে লিপ্ত হও তাহলে সে বিষয়ে আল্লাহ তাআলার এবং তার রাসূলের দিকে বিষয়কে উপস্থাপিত করবে। যদি তোমরা সত্যই আল্লাহ তাআলার উপরে আর কিয়ামত সম্পর্কে আস্থাবান হয়ে থাকো, এই কাজ তো খুবই ভালো, এর পরিণামও যে চমৎকার। তো আজ আমরা কোথায় যাচ্ছি? সেই ইমেজেস গুলিকে পূজা করতে যে কনস্টিটিউশন বানিয়ে নিয়েছি, কোরআন বিরোধী, এবং নাম দিয়েছি এটি শান্তির কনস্টিটিউশন, মানছে না এটা। আবার তারা কোনো সমস্যা হলে ফিকার দিকে যাচ্ছে, ফিকা হানাফিরা হানাফি ফিকার দিকে, ফিকায় জাফরিরা ফিকায় জাফরির দিকে, ফিকায় কি বলে আপনার সালাফিরা তাদের সহিহ আইনের দিকে, এইভাবে চলে যাচ্ছে, অথচ আল্লাহ নিষেধ করছেন। তো এগুলি সব ইমেজেস পূজা যারা করে যাচ্ছে, আলিহা যারা মেনে চলছে, এক ইলাকে বাদ দিয়ে সেই দিকে দিয়ে চলেছে। আর এই তন্ত্রমন্ত্র ইজম, এরা যে ফয়সালাগুলি তৈরি করেছে, 5 নম্বর সূরা আল মাইদার 44 নম্বর আয়াতে আসুন আমরা একটু দেখিনি, সেখানে আল্লাহ কি বলছেন? ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুন, আমি তো তাওরাত বিশেষ আইন নাজিল করেছি, তাতে সঠিক পথের বিবরণ এবং আলো মওজুদ রয়েছে। ইয়াহকুমু বিহান নাবিয়্যুন, সেই অনুসারে সকল নবীরা ফয়সালা দেন। আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়া রাব্বানিয়্যুনা ওয়াল আহবার বিমা ইসতুহফিযু মিন কিতাবিল্লাহ ওয়া কানু আলাইহি শুহাদা ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সেই তাওরাত অনুসারে সকল নবীরা কি করেন? ফয়সালা দেন। সকল নবীদের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আজ মানুষেরা তৈরি করে নিয়েছে এই ফয়সালাগুলি তো হাদিস এবং ফিকহ থেকে আমরা পাই। তো সকল নবীদের ফয়সালার গ্রন্থ তো তাওরাত। সেই অনুসারে নবীগণ যারা আল্লাহ তাআলা তাবেদার বান্দা, তারা ইহুদিদেরকে নির্দেশ দান করবে, আর সাধক তাপস জ্ঞানী মনীষীরাও, কারণ তাদেরকে আল্লাহ তাআলার কিতাবের হিফাজতকারী রূপে নিযুক্ত করা হয়েছে এবং তারা তার সত্যতা প্রমাণকারী হিসেবেই রয়েছে। সুতরাং তুমি মানুষকে ভয় করবে না মোটেই, শুধু আমাকে ভয় করবে, আর আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য তোমরা গ্রহণ করবে না। আল্লাহ যে বিধান পাঠিয়েছেন সেই অনুসারে যে বিচারকেরা বিচার করে না, এমন ধারা বিচারকেরাই তো কাফের। 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? কুল আরাইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, তুমি বলো আচ্ছা তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদেরকে ডেকে যাচ্ছ, আরুনি মাযা খালাকু মিনাল আরদ, তোমরা আমাকে দেখিয়ে দাও না তারা পৃথিবীর কোন জিনিসটি সৃষ্টি করে ফেলেছে।
ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। কিংবা গগনমণ্ডলে তাদের কোনো অংশ আছে নাকি? এই লিখিত কনস্টিটিউশনের পূর্বে কোনো কনস্টিটিউশন তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো না। কিংবা কোনো জ্ঞানের বিবরণ যদি থাকে, কোনো জ্ঞানের উৎস যদি থাকে, এনে দেখাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এখন যারা আহবার এবং রোহবানদের পূজা করে যাচ্ছেন, তারা কি বলছেন? কোরআনের পূর্বে অনেক গ্রন্থ ছিল। তো এটা বলতে হবে না, এনে দেখাতে হবে, সেই গ্রন্থতে লেখা থাকতে হবে আমি কোরআনের পূর্বেকার গ্রন্থ। তো এইসব বাদ দিয়ে আসল কাজের কথা কি, যেটি 2 নম্বর সূরা আল বাকারার 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই সব পূজা পাঠ বাদ দিয়ে এই আয়াতে দেখুন মূসা কি বলছেন। আর যখন মূসা নিজ কওমকে বলে, হে আমার কওম, বিনা সন্দেহে তোমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করে যাচ্ছ তাড়াতাড়ি করতে যে, অথবা তোমরা তোমাদের রবের দিকে রুজু করো এবং নিজেদের কুপ্রবৃত্তি দমন করো, এ তোমাদের জন্য তোমাদের রবের নিকট থেকে হতে কল্যাণকর। তাহলে তোমাদের প্রতি তিনি লক্ষ্য করবেন, নিঃসন্দেহে তিনি তাওয়াবুর রহিম, তিনিই ক্ষমাকারী এবং খাস মেহেরবান। এখন এই তাওয়াবুর রহিম, তিনি যখন আমরা আল্লাহ তাআলার দিকে আসবো, তখন আল্লাহ কি বলছেন? 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। তোমাদের জন্য তিনি সুবিধাই চান, কোনো কষ্ট হোক তা মোটেই চান না। তাই আসুন আমরা সবাই আল্লাহ তাআলাকে মেনে চলি, আর যেসব নাম আমরা তৈরি করেছি সেগুলি বাদ দিয়ে দিই। যেসব ইমেজেস আমরা মেনে চলেছি ওগুলি একপাশে রেখে দিই। ওগুলি সব আলিহা মানুষেরা তৈরি করেছে। আর আল্লাহ বলছেন 7 নম্বর সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলার জন্য কত সুন্দর সুন্দর নাম সমূহ রয়েছে, তোমরা সবাই সেই নামগুলি মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকো। আর যারা তার নামের ব্যাপারে ইলহাদ করবে, বিয়াড়াপানা করবে, তাদেরকে তোমরা বাদ দাও। তারা যা কিছু করছে সেসবের পারিশ্রমিক তারা শীঘ্রই পেয়ে যাবে। আর আল্লাহ তাআলার ইন্ট্রোডাকশন আল্লাহ নিজেই কিভাবে করছেন? কোরআনের 20 নম্বর সূরা তাহা এর 14 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হচ্ছি আল্লাহ। এছাড়া আল্লাহ তাআলার অনেকগুলি সিফাতি নাম আমরা 59 নম্বর সূরা আল হাশরের 22, 23, 24 আয়াতগুলিতে পাই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। তো এতগুলি নাম আল্লাহ তাআলার রয়েছে, আরো অনেক নাম রয়েছে। সেই সিফাতি নামগুলির মাধ্যম দিয়ে আমরা আল্লাহ তাআলার দিকে আসতে পারি। তিনি হলেন একক, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর তো কেউ মাবুদ নেই। তাই আল্লাহ বলছেন 30 নম্বর সূরা আর রোমের 30 নম্বর আয়াতে, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা। সুতরাং তুমি তোমার মুখকে দ্বীনে হানিফার দিকে একনিষ্ঠভাবে মুখকে তুলে দাঁড়াও। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন এটি হচ্ছে আসল বিধিবিধান, এটি হচ্ছে চিরস্থায়ী সহজ সরল জীবন ব্যবস্থা, মানুষ অধিকরা জানে না। এখন এই সহজ সরল জীবন ব্যবস্থা যার, তিনি হচ্ছেন হাইয়ুল কাইয়্যুম। 2 নম্বর সূরা আল বাকারার 255 নম্বর আয়াতে বলা আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব রক্ষাকর্তা।
আর এই আয়াতে আবার কি বলা হচ্ছে, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, তার আসন আকাশ জমিনের সব জায়গায় ঘিরে রয়েছে। ওয়ালা ইয়াউদু হিফযুহা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এই দুটোর হিফাজত করা তার পক্ষে মোটেই কঠিন নয়। তাহলে আমরা কেন অন্য জায়গায় চলে যাব? কেন আমরা নিজেদের পক্ষ থেকে গড, খুদা, ভগবান, ঈশ্বর এগুলি আমরা কেন ঠিক করব? যিনি কি বলছেন 22 নম্বর সূরা আল হজের 5 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মান সুম্মা নুখরিজুকুম তিফলান ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج। তো এখানে আল্লাহ নিজের ইন্ট্রোডাকশন কিভাবে করাচ্ছেন, শোনো হে মানব জাতি, তোমরা যদি পুনরুত্থান সম্পর্কে সন্দিহান থাকে তোমাদের, তাহলে আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে শুক্র দিয়ে, তারপর জমাট রক্তপিণ্ড দিয়ে, তারপরে নকশাযুক্ত সাদা পেশি দিয়ে। তো এই যে আমি বারবার এখানে আল্লাহ বলছেন, তিনি হচ্ছেন একক ইলাহ। 21 নম্বর সূরা আল আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লি শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। কাফেরগুলো কি দেখেনি যে গগনমণ্ডল ও পৃথিবী দুটোই মিশেছিল, আর আমি তো সেই দুটোকে আলাদা করে দিয়েছি, আমি তো পানি দিয়ে সব জিনিসকে সৃষ্টি করেছি, তবুও কি ওরা ঈমান আনবে না? তো এই যে আমি, ইনি হলেন আল্লাহ। 6 নম্বর সূরা আল আনামের 103, 104 সেখানে আল্লাহ বলেন, লা তুদরিকুল আবসার, তোমাদের দৃষ্টি দিয়ে তাকে অনুভব করা যাবে না, ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কিন্তু তিনি যে সব দৃষ্টি অনুভব করে থাকেন। ওহুয়া লতিফুল খবীর, তিনি তো সব রহস্যের খবর রাখেন। 104-এ বলা হচ্ছে, কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম ফামান আবসারা ফালিনাফসি ওয়া মান আমিয়া ফাআলাইহা ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ। তোমাদের কাছে জ্ঞান চক্ষু রূপে এই বাসাইর তথা কোরআন তোমাদেরই রবের পক্ষ থেকে এসেছে, তোমরা যে কোরআন দ্বারা, সুতরাং যে ব্যক্তি কোরআন দ্বারা দেখবে সে তো নিজেরই ভালাই করবে, আর যে ব্যক্তি অন্ধ সাজবে, ওই আলিহাগুলিকে ধরে বসবে, সে তো নিজেদেরই অনিষ্ট করবে। তুমি বলো, আমি তো তোমাদের জন্য রক্ষক নই। তাই আপনাকে আমাকে আল্লাহ তাআলা যেসব বিধান দিয়েছেন এই কনস্টিটিউশনের ভিতরে, সেগুলি মেনে চলতে হবে, কারণ রাসূলের অনুসরণের মাধ্যম দিয়ে প্রত্যেকটি নবী এবং রাসূল এই কনস্টিটিউশন মেনে চলেছেন। তো আপনি কেন আলাদা কোনো কিছু মানতে যাবেন? 3 নম্বর সূরা আল ইমরানের 31-32 আয়াত দুটিতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, অনুকরণ নয়, অনুসরণ, তবেই তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের গুনাহ মাফ করবেন, আর আল্লাহ বড়ই ক্ষমাশীল, দয়াময়। তুমি বলে দাও, তোমরা আল্লাহ এবং বিশেষ রাসূলের অনুগত হও, তোমরা যদি অবাধ্য হও তাহলে আয়াত গোপনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। যখন আপনি রাসূলের অনুসরণ করবেন, তো রাসূল ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, তিনি শুধু সেই ওহীর অনুসরণ করেছেন, তো আমাদেরও তাই করতে হবে। 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে। আর 14 নম্বর সূরা ইব্রাহিমের 35-36 আয়াত দুটিতে আসুন জেনে নিই, এই সকল খুদাদের যারা তৈরি করেছে, ভগবানদের এবং গডস এবং আলিহা তৈরি করেছে, তারা করে কি? 35 এবং 36 আয়াত দুটিতে বলা হচ্ছে, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম যখন ফরিয়াদ করে, হে আমার প্রতিপালক, আমি এই জনপদকে শান্তিপূর্ণ
রূপে দেখতে চাই। আপনি জনপদকে শান্তিপূর্ণ করুন, আর আমার সন্তানদেরকে ফিরিয়ে রাখুন যেন তারা মূর্তি পূজায় লিপ্ত না হয়। আর না আবুদাল আসলাম, আমরা যেন মূর্তি পূজায় লিপ্ত না হই। হে আমাদের রব, এগুলো যে মানুষের মধ্যে অধিকদেরকে গুমরা করেছে, এই ইমেজেস গুলো যেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই আলিহাগুলি, সুতরাং যে ব্যক্তি আমাকে মেনে চলবে সেই আমার, আর যদি কেউ অমান্য করে তাহলে আপনি তো বড়ই ক্ষমাশীল, দয়াময়। এখন 9 নম্বর সূরা আত-তাওবার 24 নম্বর আয়াতের দৃষ্টিতে যদি আমরা একটু দেখি, সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তুমি বলে দাও, তোমাদের বাবা, দাদা, নানা, পরনানা, তোমাদের সন্তান, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের পরিবার পরিজন এবং বিষয় সম্পদ যা তোমরা কামাই করেছ, আর যে ব্যবসায় অচল অবস্থা দেখা দেওয়ার মতো আশঙ্কা রয়েছে, আর যেসব ঘর বাড়ি তোমরা খুব পছন্দ করে থাকো, এসব যদি আল্লাহ ও তার রাসূল আর তার সাবিল তথা এই কোরআনের সাধনার তুলনায় বেশি প্রিয় হয়ে থাকে তোমাদের কাছে, তাহলে অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ তার হুকুম না পাঠান। আসলে আল্লাহ সত্যত্যাগী কওমকে সরল সত্য পথের অনুগামী কখনো করেন না। কারণ এই লোকগুলি কি করছে, যারা আল্লাহ তাআলার কনস্টিটিউশনের সাথে আল্লাহ তাআলার কোন দিক থেকে শরিক করছে, তারা হচ্ছে মুশরিক। 4 নম্বর সূরা আন-নিসা এর 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ মোটেই ক্ষমা করবেন না যদি তার আইনের সাথে কাউকে শরিক করা হয়, আর সব গুনাহ তিনি নিজ মর্জি মোতাবেক মাফ করবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার আইনের সাথে শরিক করলো, সে তো বড় কঠিন গুনাহে লিপ্ত হয়ে গেল। তাই আসুন আমরা সবাই মিলে 4 নম্বর সূরা আন-নিসা এর 59 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ তাআলাকে মেনে চলি, আল্লাহ তাআলার রাসূলকে মেনে চলি এবং উলিল আমরকে মেনে চলি। তাহলে কি হবে? আমরা আমাদের ব্যক্তিত্বের সাথে আমরা লড়াই করতে পারবো, আমাদের ব্যক্তিত্বে কুরিপুকে হারিয়ে দিতে পারবো এবং আমরা জান্নাত হাসিল করতে পারবো। তাই আল্লাহ 9 নম্বর সূরা আত-তাওবা এর 111 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা ওয়াল ফাওজুল আযীম। একথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং তাদের ধনসম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তারাই তো আল্লাহ তাআলার কোরআনের খাতিরে অপমান সহ্য করে এবং অপমান করে। এ ব্যাপারে সত্য সঠিক ওয়াদার কথা বিশেষ আইনে, সুসংবাদে এবং কোরআনে উল্লেখ করা রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা চাইতে নিজ ওয়াদা পালনে সক্ষম আর কেই বা হতে পারে। অতএব তোমরা নিজেদের এই লেনদেন সম্পর্কে যা তোমরা তার সাথে স্থির করেছ তাই নিয়ে আনন্দ করো, কারণ এই হচ্ছে বিরাট সাফল্য। তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কিংডমে এক ইলাহকে মেনে চলি, আর যত আলিহা রয়েছে সেগুলিকে ত্যাগ করি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।